চলে এসেছি আমরা পেহেলগামের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল, আর হোটেলের বাইরে এত সুন্দর গার্ডেন, নিচের দিকে পার্কিং আছে, এই দিকে দোলনা আছে, এই রকম সুন্দর বসার জায়গা দুই দিকে। আর যারা অমরনাথ যাত্রায় যায় চন্দনবাড়ি হয়ে, তারা কিন্তু এই রাস্তাতেই যায়। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। আমরা আছি কাটরাতে। আগের দুটো পর্বে তোমরা দেখেছো অমৃতসর ট্যুর, তারপরে তোমাদের মাতা বৈষ্ণব দেবী যাত্রার সমস্ত ইনফরমেশান দিয়েছি পরপর দুটো ব্লগে। আজকের এই ভিডিওতে আমরা যাব কাটরা থেকে পেহেলগাম মানে কাশ্মীর। আমরা এবার যে ট্যুর করছি সরকার ট্রাভেলসের থ্রুতে, এই প্যাকেজের মধ্যে কিন্তু অমৃতসরে 1 দিন, কাটরাতে 2 দিন, পেহেলগামে 2 দিন এবং তারপর শ্রীনগরে 3 দিন। আমাদের ট্যুর তো কাটরা থেকে পেহেলগাম, পেহেলগাম থেকে শ্রীনগর হতে চলেছে। বাট তোমরা যদি কলকাতা থেকে ডাইরেক্ট কাশ্মীর যেতে চাও, অনেক ট্রেন আছে। কলকাতা থেকে হিমগিরি এক্সপ্রেস মানে হাওড়া থেকে, কলকাতা স্টেশন থেকে কলকাতা জ্যাট এক্সপ্রেস মানে জম্মু তাবি যেটা ডেলি চলে, আর শিয়ালদা থেকে সাপ্তাহিক হামসাফার এক্সপ্রেস যেটা আমার মতো সবচেয়ে বেস্ট ট্রেন, খুব কম টাইমে পৌঁছে দেয় কিন্তু তার টাইমিংটা ভালো না, রাত্রিবেলায় পৌঁছায়। সবচেয়ে ভালো কিন্তু হিমগিরি, এবং হিমগিরির পরে যদি বলতে হয় তাহলে কলকাতা জ্যাট এক্সপ্রেস। বেশি টাইম লাগলেও মানে প্রায় 42-43 ঘন্টা লাগে কলকাতা থেকে জম্মু তাবি আসতে, কিন্তু এই ট্রেনের যে টাইমিং আছে সেটা সবচেয়ে ভালো। সকালবেলা 8:30-9টা নাগাদ পৌঁছে দেয়, তোমরা কিন্তু একদম গাড়ি নিয়ে শ্রীনগর পৌঁছে যেতে পারবে। আর যদি তোমরা ট্রেনের জার্নি করতে না চাও তাহলে তো কলকাতা থেকে ডাইরেক্ট শ্রীনগরের ফ্লাইট আছে, তোমরা কিন্তু চাইলে ফ্লাইটেও আসতে পারো। ফাইনালি আমরা ট্রেনে উঠলাম, আর আমাদের আরএসি আছে, তো এই সিটটা 55 নম্বর সাইড লোয়ার। আর এখানে দেখতে পাচ্ছ লিডিং ল্যাম্প আছে, জ্বলছে নাকি জানি না, হ্যাঁ জ্বলছে, ওকে টিপে রাখতে হবে। আর এইদিকে চার্জিং পয়েন্ট আছে, ওপরেও চার্জিং পয়েন্ট আছে, এটা বেশ ভালো জিনিস। পুরোনো কোচে কিন্তু শুধু ওপরেই থাকে, নিচেরটা থাকে না। আর বাকি থার্ড এসি কোচ যেরকম হয় সেরকমই, এইদিকে 6 জন আর সাইডে 2 জন। বাকি তোমাদের একটুখানি হিমগিরি এক্সপ্রেসের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে কল, দেখতে পাচ্ছ কলে জল আছে, এইদিকে মিরার আছে আর ওয়াশরুম। ওকে, তো এই হচ্ছে হিমগিরি এক্সপ্রেসের ওয়াশরুম, জল পড়ছে, এদিকে সোপ নেই। আর এই হচ্ছে মিরার, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আছে, ফ্ল্যাশ আছে দেখতে পাচ্ছি। এবার কতটা কি ক্লিননেস থাকে সেটাই বড় কথা, কারণ 37 ঘন্টার জার্নি আমাদের। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:50। দেখো সবাই এখনো কিন্তু ছোটাছুটি করছে, কারণ এই ট্রেনে যেহেতু জেনারেল কোচও আছে, একদম সামনের দিকে টুরিস্ট ক্লাসও আছে, তো তাদের আর কি অনেক প্রবলেম হবে, কারণ পেছন দিকে এসিগুলো পড়েছে, তারপর হচ্ছে ফার্স্ট এসি, সেকেন্ড এসি আছে, দেন স্লিপার আছে 9টা, তারপরে হচ্ছে ওইদিকে জেনারেল কোচ। এবার যদি 15 মিনিট আগে ট্রেন দেয় তাহলে তো হুটোপুটি লেগে যাবেই। আই হোপ একটু আগে ট্রেনটা দেওয়া উচিত। বাকি আপাতত তো ক্লিননেস ঠিকঠাকই আছে, দেখা যাক এবার কেমন জার্নিটা হয়। দীর্ঘ জার্নি, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো গাইস ট্রেন করছে লেট, কারণ অলরেডি 11:57, 11:55 ট্রেন ছাড়ার কথা, বাট এখনও কিন্তু হিমগিরি এক্সপ্রেস ছাড়েনি। তো দেখা যাক কতক্ষণ লেটে ছাড়ে। আর লেটে ছাড়লেই প্রবলেম, কারণ লেটে ছাড়লে অবভিয়াসলি লেটে পৌঁছাবে এটাই ধরা যায়। ট্রেন 11:58 রওনা দিল হাওড়া থেকে জম্মু তাবির উদ্দেশ্যে, আর 2 রাত্রি পরে আমরা পৌঁছাবো দুপুর 1টা-1:30 নাগাদ জম্মু তাবি। তো দেখা যাক ঠিকঠাক টাইমে পৌঁছাই নাকি। আর ফার্স্ট হল্ট হচ্ছে আসানসোল, যেটা আসবে প্রায় 2:30 নাগাদ রাত্রিবেলা।
পাশে যেই ট্রেনটা বেরোচ্ছে এটা সেম টাইমে আমাদের সাথেই ছেড়েছে 11:55-তে, যেটা হচ্ছে চেন্নাই মেল। তো আমরা নেক্সট ট্রিপ চেন্নাই করবো নাকি কমেন্টে জানাও, আর কেউ চেন্নাইয়ের ওদিক থেকে আছো তাহলে খুব হেল্প হয়। অলরাইট, তো এখন ঘড়িতে বাজে 2:52, আমাদের ট্রেন এসে পৌঁছালো আসানসোল জংশন। তো এই হচ্ছে আসানসোল, দেখতে পাচ্ছ। বাকি ট্রেন চলছে 20 মিনিট মতো লেটে, দেখা যাক। আর মাঝখানে অনেক হল্ট আছে মাঝরাতে, সেগুলো আমি স্কিপ করছি, কারণ এখন একটু ঘুমিয়ে নেবো, যেহেতু এত বড় জার্নি। তো শরীর ছেড়ে দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে সকালবেলায় যেখানে ট্রেন থামবে। গুড মর্নিং সবাইকে। আর ঘড়িতে বাজে এখন 9টা, আর একজন চা হাতে বসে আছে। তো ব্রেকফাস্ট মোটামুটি ট্রেনে শেষ, তাই ব্রেকফাস্টের আর কিছু ট্রেনে গল্প নেই, যা হবে স্টেশন আসার পর। আর একটু বাদেই আমরা ঢুকবো হচ্ছে বাখতিয়ার জংশন। ঠিকঠাক, মিষ্টিটা একটু বেশি। আর যেহেতু আমি ঘুমাচ্ছিলাম, তো শুনিতেই সব দেখেছে সকাল থেকে কি কি বিক্রি হচ্ছিল ব্রেকফাস্টে। এখন আর নেই ট্রেনে কিছু। আচ্ছা, যেহেতু থার্ড এসি বানিয়ে দিচ্ছে অর্ধেক কাপ, এটা 10 টাকা করে। 10 টাকা করে। আর হচ্ছে ব্রেড টোস্ট ছিল, ভেজ কাটলেট, পনির কাটলেট, অমলেট ছিল না? অমলেট ছিল? ও আচ্ছা, তো অনেক রকমেরই অপশন ছিল, অনেক রকমের অপশন ছিল। আর এখন হচ্ছে আমাদের ট্রেনের হল্ট দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর হল্ট। মানে হাওড়া থেকে ছাড়ার পর আমাদের ট্রেন এখন এসে এই যে বাখতিয়ারপুর জাংশন ঢুকছে, তারপরে পাটনা ঢুকবে। আর দেখা যাক, আমাকে নেমে হচ্ছে আর কি খাবার কিনতে হবে। আর এখনো এত এত হল্ট আছে, টোটাল 32টা হল্ট ক্রস করে আমাদের ট্রেন জম্মুতাবি পৌঁছাবে। 43 মিনিট লেট আছে। তো দেখা যাক, চলো। আর বেশ সুন্দর লাগছে, দেখা যাক। পাটনা থেকে আমার ইচ্ছা আছে আমরুত নেওয়ার, বড় বড় সেই পাটনার যে পেয়ারা পাওয়া যায়, সেটা যদি পাই টেস্ট করে দেখবো একটু। भैया वो 80 का थाली है? 80 का थाली, हाँ वो 2 कर दीजिए। 55। তো গাইস ফাইনালি এখানে 80 টাকা থালি আছে। কিন্তু একটা জিনিস বলি, এটা কিন্তু এনারা কেউ বলবে না, ঠিক আছে? নর্মালি বলবে হচ্ছে 160 টাকার থালি, 130 টাকার থালি এবং 200 টাকার চিকেন থালি। বাট ট্রেনে কিন্তু ট্রেনের রেট চার্ট অনুযায়ী যেটা হয় 80 টাকা ভেজ থালি, যেটার মধ্যে এক্সট্রা পানিরের সবজিটা থাকে না, বাদ বাকি সবকিছু কিন্তু তোমরা পাবে, যেটা তোমাদের দেখাবো, ইনক্লুডেড দই অ্যান্ড সুইট। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ আইআরসিটিসির মেনু, যেটা ভেজ থালি ট্রেনের মধ্যে 80 টাকা, নন ভেজ থালি আছে 90 টাকা। এইখানে দেখতে পাচ্ছ নন ভেজ স্ট্যান্ডার্ড মিল যেটা আছে সেটা 130 টাকা। আর ভেজ বিরিয়ানি হচ্ছে 80 টাকা, এগ বিরিয়ানি হচ্ছে 90 টাকা, চিকেন বিরিয়ানি 110 টাকা, জান্তা মিল 20 টাকা, যেটা পাওয়া যায় না ম্যাক্সিমাম জায়গায়। তো এইটা হচ্ছে আইআরসিটিসির মেন রেট চার্ট। তো এই চার্ট অনুযায়ী তোমরা কিন্তু খাবার দাবার নেবে, বেশি টাকা কাউকে পে করো না, জাস্ট মানে লুটে নেওয়ার চেষ্টা, সেটা সব জায়গাতেই আছে। এতক্ষণ আমি দেখছিলাম যা যা খাবার বিক্রি হচ্ছিল সেগুলো কিন্তু নর্মালি আর কি ঠিকঠাক রেটে বিক্রি হচ্ছিল, বাট এইখানে কিন্তু সেই ঝামেলাটা হলোই। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12:22, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বক্সার। ঢোকার কথা ছিল 11:55-তে, এলো হচ্ছে 12:22, বাট এখানে 20 দেখাচ্ছে। ট্রেন লেট আছে মোটামুটি অনেকক্ষণই, তোমাদের একটু দেখাই। তাও মেকআপ করেছে, 25 মিনিট লেট, 44 মিনিট লেট ছিল। এরপরে আমাদের হল্ট আছে হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন, 1:45 রাইট টাইম দেখাচ্ছে। দেন বারাণসী, দেখা যাক কতক্ষণে পৌঁছায়।
হাঁটাচলা করলে, হ্যাঁ হাঁটাচলা করলে কলকাতা স্টেশন থেকে যে জম্মু তাবি ট্রেনটা ছাড়ে, যেটা ডেলি চলে, সেটা কিন্তু প্রায় 45 ঘন্টার কাছাকাছি। আর সবচেয়ে কম টাইম লাগে যেটা, সেটা হচ্ছে আমাদের শিয়ালদা হামসাফার 33 ঘন্টা, আর এটা নেবে হচ্ছে মোটামুটি 35 ঘন্টার কাছাকাছি। আর আমাদের 80 টাকার থালি চলে এসেছে, যেটা আমরা অর্ডার দিয়েছিলাম। এই হচ্ছে 80 টাকার থালি। তো দেখা যাক কি আছে ভেতরে, একটু খুলে আর কি দেখি। আর এটা প্যাকিং কিন্তু এরকম ভাবে করা হয়েছে, যেটা একদম ঘুটে ঘুটে গেছে যাকে বলে। তো এই হচ্ছে 80 টাকার থালি, যেটার মধ্যে দেখতে পাচ্ছি তরকারি আছে একটা, এটা হচ্ছে রুটি দিয়েছে বা চাপাটি দিয়েছে কোনো, প্রবলি হয়তো 2 পিস আছে। আর রাইস আছে মোটামুটি দেখতে পাচ্ছি, জিরা রাইসই দিয়েছে, কিন্তু রাইসের কোয়ালিটি একটু মোটা আছে। এইদিকে একটা আচার আছে, এখানে একটা সম্পাপড়ি দিয়েছে দইয়ের জায়গায়। আর এই হচ্ছে ডাল দেখতে পাচ্ছ, মোটামুটি ঠিকঠাকই আছে। আর এই হচ্ছে একটা তরকারি দিয়েছে। তো এই হচ্ছে 80 টাকার রেলওয়ের স্ট্যান্ডার্ড মিল। খাবার কোয়ালিটি ভালো, রাইসটা মোটা হলেও নরম আছে, খাবারটা কিন্তু গরম দিয়েছে। ঘড়িতে বাজে হচ্ছে 12:30, আর আমরা পৌঁছলাম পাঠানকোট। এইখানে কিন্তু ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। আর সবাই এখানে ভেতরে বসে আছে দেখতে পাচ্ছ। তো সবাই ভেতরে বসে, এইখানে আমাদের হলটা আছে হচ্ছে 5 মিনিটের। ফাইনালি এখন বাজে 2টো, আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল 1টায়, মানে 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন পৌঁছানো হচ্ছে জম্মু তাবি রেলওয়ে স্টেশনে। আমরা কভার করলাম টোটাল 2023 কিলোমিটার, মানে হাওড়া থেকে পুরো জম্মু তাবি অব্দি। আর এই জম্মু তাবি থেকে কিন্তু তোমরা কাটরা যাওয়ার অ্যাভেলেবেল ট্রেনও পেয়ে যাবে, আবার গাড়িও পেয়ে যাবে। মানে গাড়িতে যদি যেতে চাও তোমাদের অ্যাপ্রক্স খরচা হবে 150 টাকার মতো, আর ট্রেনে যদি যাও 40 থেকে 45 টাকা ট্রেনের টিকিট নর্মাল জেনারেল। এবার তোমরা এসিতেও যেতে পারো। এই হচ্ছে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট। এখানে লুচি আছে, তার সঙ্গে ছোলার ডাল, মানে একদম বাঙালি জলখাবার। অলরাইট, তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। কাটরাতে ব্রেকফাস্ট কমপ্লিট, এখন গাড়ি রেডি, নিচে যাব আমরা কাটরা থেকে পেহেলগাম। চলো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি এই পেহেলগামের। নিচে কিন্তু মোটামুটি সবাই রেডি, ট্রাভেলারও এসে গেছে আমাদের 3টে ট্রাভেলার। আর এই হচ্ছে সেই পাহাড় কাটরার, যার মধ্যে মায়ের বসবাস। ফাইনালি আমরা সবাই গাড়িতে উঠে গেছি, গাড়ি আমাদের এক্ষুনি ছাড়বে। মোটামুটি এখন 10:30 মতো বাজে, আর টোটাল 210 কিলোমিটার মতো সময় লাগবে। মাঝখানে আমাদের লাঞ্চ করানো হবে, তারপরে পৌঁছাবো আমরা সন্ধ্যের দিকে পেহেলগাম। ঘড়িতে সময় এখন 12:30 মতো। আমরা উধমপুর ক্রস করে দেন ক্রস করলাম শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, প্রায় 9.2 কিলোমিটার। আর এখন একটা জায়গায় এরকম দাঁড়ালো, যেখানে একটু চা আর কি খেয়ে নিতে পারবে, ওয়াশরুম ব্রেক বলতে পারো। তারপর আমরা রওনা দেবো আবারও পেহেলগামের উদ্দেশ্যে। আর তোমরা যদি জম্মু থেকে ডাইরেক্ট শ্রীনগর যাও, তাহলেও কিন্তু তোমাদের রুটটা সেমই হবে, মানে কিছু আলাদা নয়। কাটরার রুটটা উধমপুরে এসে জাস্ট অ্যাড হয়, আর জম্মু থেকে পুরো রুটটা আসছে, মানে জম্মু শ্রীনগর হাইওয়ে দিয়েই আমরা যাব। বানিহাল ক্রস করে কিছুটা যাওয়ার পর দেন আমাদের পেহেলগামের রাস্তাটা আলাদা হবে।
ঘড়িতে সময় এখন 2:30। আমরা এসে দাঁড়ালাম একটা ধাবাতে। এইখানে আমাদের খাওয়া দাওয়া করানো হবে। আর তোমাদের যেরকম বলেছিলাম এনারা কিচেন ক্যারি করে, তার জন্য খাবার দাবার তো সব কিছু এনারাই নিয়ে এসছে। এখানে বসে জাস্ট আমাদের খাওয়ানো হবে। আর এখান থেকে মোটামুটি আর ধরতে পারো ওই 8-8.5 কিলোমিটার মতো বানিহাল। এইখানে আমাদের কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই টেবিলে আমরা বসেছি। আজকে কিন্তু এদিকে ভাত আছে, তারপরে ওইদিকে আলু ভাজা দেখতে পাচ্ছি, পনির আছে, এইখানে আছে দই পটল, তার সঙ্গে এই সাইডে আছে আলু ভাজা, এইদিকে আছে ডাল, মানে একদম জমিয়ে খাওয়া দাওয়া। আর যেহেতু আমরা কাটরা থেকে আসছি তাই আজকে কিন্তু দুপুরে ভেজ, কারণ কাটরাতে রান্না করতে পারেনি। গরম গরম একদম বাঙালি খাবার দেখতে পাচ্ছ। ভাত আছে, ডাল আছে, আলু ভাজা, লেবু, মানে আর কি চাই। ডাল, ভাত, পনির, পটল, আলু ভাজা সমস্ত কিছু দিয়ে ভালোভাবে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি আবারও পেহেলগামের উদ্দেশ্যে। মোটামুটি 80 কিলোমিটার মতো রাস্তা এখনও আমাদের বাকি আছে। সময় লাগবে, মানে সন্ধে হয়ে যাবে মোটামুটি বলতে পারো। কিন্তু একটা কথা বলতে পারি, সরকার ট্রাভেলসের সাথে আসলে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। দই পটলটা মারাত্মক ছিল আজকে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বানিহাল। আর এই হচ্ছে বানিহাল মার্কেট। আর এই বানিহাল থেকেই কিন্তু চলে বানিহাল বারামুলা লোকাল ট্রেন। বাট বর্তমানে কিন্তু এই লাইন অনেকটাই এক্সটেন্ড করা হয়েছে। শুনছি কিছুদিন বাদে থেকে এই নিউ দিল্লি থেকে ডাইরেক্ট শ্রীনগরের ট্রেন চলবে। চালু হলে তোমাদের তো দেখাবোই। এই হচ্ছে টোটাল বানিহাল মার্কেট দেখতে পাচ্ছ। স্টেশনটা একটুখানি আগিয়ে পড়ে। এই রাস্তা কিন্তু সোজা চলে যাচ্ছে বানিহাল টানেল হয়ে শ্রীনগর। এই হচ্ছে বানিহাল রেলওয়ে স্টেশন, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। এইখান থেকে কিন্তু লোকাল ট্রেন চলে কাশ্মীরের। আর ভবিষ্যতে কিন্তু দিল্লি থেকে ডাইরেক্ট শ্রীনগর যে ট্রেন চলবে সেটাই বানিহাল স্টেশন হয়েই যাবে। সোজা রাস্তা এইটা চলে গেল শ্রীনগরের দিকে, আর আমরা ডান দিকে বেঁকে গেলাম পেহেলগাম। আমরা যে ডান দিকের রাস্তা নিলাম, এরপরে যে মার্কেট পড়ে এটা হচ্ছে অনন্তনাগ। আর এইখান থেকে পেহেলগাম প্রায় 41 কিলোমিটার। আর এই হচ্ছে অনন্তনাগ মার্কেট। বেসিক্যালি তোমরা যদি শ্রীনগর থেকে শেয়ারিং গাড়িতে পেহেলগাম যেতে চাও তাহলে তোমাদের অনন্তনাগ আগে আসতে হবে, তারপর এইখান থেকে আবার তোমরা শেয়ার কার পাবে পেহেলগাম যাওয়ার। আর যারা অমরনাথ যাত্রায় যায় চন্দনবাড়ি হয়ে, তারা কিন্তু এই রাস্তাতেই যায়। এই যে এইদিকে আছে সমস্ত চেকপোস্ট, আর তার সঙ্গে আইডি কার্ড যেগুলো হয়, রেজিস্ট্রেশন, সেগুলো কিন্তু সব এখানেই চলে। তো যারা চন্দনবাড়ি হয়ে যায় তারা কিন্তু এই রুটেই যায়। ঘড়িতে সময় এখন 6:30 মতো। ফাইনালি আমরা পৌঁছে গেছি পেহেলগাম মার্কেট। এই হচ্ছে পেহেলগাম মার্কেট। এই সাইডে আছে লিডার নদী। দারুণ ওয়েদার, মানে বেশ ঠান্ডা আছে। কিন্তু আমরা এরকম গরম গরম চা নিলাম, একটু জাস্ট দাঁড়িয়েছি, চাটা খেয়ে দেন যাবো হোটেলে। চলে এসেছি আমরা পেহেলগামের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেলের বাইরে এত সুন্দর গার্ডেন,
নিচের দিকে পার্কিং আছে, এই দিকে দোলনা আছে, এইরকম সুন্দর বসার জায়গা দুই দিকে, জাস্ট দুর্দান্ত। চলো চেক ইন করি, রুমগুলো তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, পুরো উডেন ফিনিশ দেখতে পাচ্ছ, লাগেজ আমাদের চলে এসছে। চেক ইন কিন্তু আমরা করে গেছি। এই হচ্ছে আমাদের রুমে ঢুকলাম, নিচে দেখছি সুন্দর কার্পেট পাতা আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে ডাবল বেড আছে, দুটো কম্বল দিয়েছে কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে। এইখানে একটা ড্রয়ার মতো আছে, ওইদিকে ইন্টারকম আছে, এইদিকে জানলা, এইদিকে জানলা, এইখানে বসার জায়গা, এইদিকে লাগেজ রেখেছি, ডাস্টবিন, টিভি, মিরার, আর এই পাশে আছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। আর এই দিক থেকে দেখতে পাচ্ছ নিচে গার্ডেনের ভিউ আছে। রুম কোয়ালিটি কিন্তু সত্যিই ভালো, আর এই সামনে থেকেও গার্ডেন ভিউ তোমরা পেয়ে যাবে। বেসিক্যালি এইখানে রুমের ক্ষেত্রে কিন্তু লটারি হয়, কারণ এতজন আছে, এতগুলো রুম, যার কপালে যেটা পড়বে, সবার ক্ষেত্রে কিন্তু একই রকম রুম নাও পড়তে পারে। ঘড়িতে সময় এখন 10:30 মতো, আমরা এখন ডিনার করতে চলে এসেছি। বেসিক্যালি রুমে আসার পর একটু ফ্রেশ হলাম, রেস্ট নিলাম, সবাই মিলে একটু গল্প করছি। দেখো গ্রুপ ট্যুরের একটা ভালো দিক কিন্তু আছে, অপরিচিত অনেক মানুষের সাথে কিন্তু বন্ধুত্ব হয়েই যায়। তো তাদের সাথে গল্প করলাম, মজা করলাম, নিজেদের মতো একটু টাইম কাটালাম। এখন চলে এসেছি ডিনার করতে, দেখি আজকে ডিনারে কি অ্যারেঞ্জমেন্ট আছে। সবাই কিন্তু আমরা একসাথে খাওয়া দাওয়া করছি। আজকে কিন্তু গরম গরম ভাত, ডাল, আলু চোখা, আর তার সঙ্গে চিকেন আছে। দাদা কেমন এনজয় করছো? হেভি হেভি, তুলনা নাই, আর বেশি বলতে হবে না। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর আমরা এইবার যে ট্যুর করছি সেটা কিন্তু সরকার ট্রাভেলসের তরফ থেকে। এনারা কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় গ্রুপ ট্যুর এবং কাস্টমাইজ ট্যুর করে থাকে। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে দিতে পারো। চলো সবাইকে টাটা। আশা করি এই কাশ্মীরের ট্রিপ তোমাদের ভালো লেগেছে। আরো অনেক কটা পর্ব আসবে, কালকে আমরা যাবো পেহেলগাম সাইট সিনে, তার ভিডিও পাবে তোমরা। ওভারঅল যদি বলতে হয় আমাদের এক্সপিরিয়েন্স তো বেশ ভালোই আপাতত। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। গুড নাইট, টাটা সবাইকে।